थोड़ा पीछे करो। वो वाला शॉट चाहिए, कोई बात ना भाई, काम देख रहा है पूरा। গুড মর্নিং গাইজ, আজকে বাড়ি থেকে বেরিয়েই তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করা স্টার্ট করে দিয়েছি। আর আজকে হচ্ছে খুবই স্পেশাল হতে চলেছে ব্লগটা, কারণ আজকে একজন স্পেশাল মানুষের সাথে যাচ্ছি আমরা কাজ করতে। তোমরা হয়তো আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো কি আমি কার সাথে যাচ্ছি কাজ করতে। তো এই প্রথমবার আমার এক্সপিরিয়েন্স জেডবির সাথে কাজ করার। তো ইন্ট্রোতে অত কিছু বলবো না, তোমরা পুরো ব্লগটা দেখো, পুরো ব্লগটা দেখে এনজয় করো। এখানে আমরা একটা স্টেশনে নেমে লোকেশন দেখে হাঁটা শুরু করে দিয়েছি, কারণ আমরা তো জানি না প্লেসটা কোথায়। কিন্তু সবথেকে বড় কথা যে আমি স্টেশনের নামটাই ভুলে গেছি, আমি কোন স্টেশনে গেছিলাম। আর এখানে আমার মা কেন হাসছে আমি জানি না, আমার মুড এখানে একটু গরম ছিল, কিন্তু আমার মা এখানে কেন হাসতে জানি না। তারপরে এখানে আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি, আমরা অনেকবার অনেক গলিতে ঢুকে গেছি, আমরা মানে জানিই তো না যে কোন জায়গাতে আসলে যেতে হবে, আর ম্যাপেও ঠিক করে দেখাচ্ছিল না। তো আর যেটা আমাদের মেইন লোকেশন ছিল ওইখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম, ওখান থেকে ঘুরে পাশের বাড়িতেও গিয়ে খুঁজেছি কি এই লোকেশনটা কোথায়, কিন্তু আমরা বুঝতেই পারিনি কি এটাই আমাদের লোকেশন ছিল। বাইরে থেকে পুরো ঘর লাগছে, একটা বাড়ি লাগছিল, কিন্তু ভেতর থেকে অনেক ভালো স্টুডিওর নাম হচ্ছে ত্রিমুখ। চলো তোমার মেকআপ রুম চলো। এটা ছিল হচ্ছে ওই স্টুডিওটা, যে স্টুডিওতে আমরা শ্যুট করেছি। আর স্টুডিও থেকে একটুখানি ওপরে উঠে হচ্ছে মেকআপ রুমটা। এই মেকআপ রুমটা ছোট ছিল বাট খুব ভালো ছিল। আর এখানে একটাই আয়না ছিল, কিন্তু আয়নাটা বড় ছিল বলে আমরা দুজন একবারে মেকআপ করে নিতে পারলাম। আর এখানে তোমাদের পুরো মেকআপ রুমটা একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। একদম ছোট মেকআপ রুম, ঘুরে দেখানোর কিছু নেই, বাট তাও দেখিয়ে দিচ্ছি। তোমাদের সাথে আমি কোনোদিন আমার মেকআপ করা শেয়ার করিনি, তো চলো আজকে ওটাও শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি আমার নর্মাল ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, তারপর এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। আর এখানে আমার বিউটি ব্লেন্ডার খুঁজতে খুঁজতে আমি আমার সব জামা কাপড় বার করে দিলাম ব্যাগ থেকে। তারপরে কথা বলতে বলতে কনসিলারটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম মুখে। দেন তারপরে মুখের মধ্যে ফাউন্ডেশন লাগিয়ে নিয়ে ওটাকে ব্লেন্ড করতে করতে আমার 1 ঘন্টা সময় চলে গেল। 3 weeks later. তারপর 1 ঘন্টা বাদে আমার এখানে ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ হলে তারপরে আমি এখানে আমার ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি। আর এখানে ফেস পাউডার আমি পুরো আজকে ফেস পাউডারের ডিব্বাটাই আমি পুরো মুখে লাগিয়ে নেব। জেডবির সাথে শ্যুট করতে এসেছি বলে কথা না, একদম পুরো ডিব্বাই শেষ করে সব ফেস পাউডার আজকে মুখে আমি লাগিয়ে ফেলবো। আর আমি যেহেতু ড্রয়িং শিখি, তাই ড্রয়িংয়ের মতো করে একদম আমি আমার ব্রাশ আইশ্যাডো প্যালেট সব খুলে বসে আমার চোখ আঁকতে স্টার্ট করে দিয়েছি। আর আমার চোখ আছে, আঁকার কিছু নেই, কিন্তু তাও আমি চোখ আঁকা শুরু করে দিয়েছি। জানি না আমার কতক্ষণে মেকআপ শেষ হবে, কারণ এখনও জেডবির সাথে যে শ্যুট করবে যে হিরোইন, তারা এখনও এসে পৌঁছায়নি। তো আমরা আস্তে আস্তে মেকআপ করি, তো একটু পরে তোমরা দেখতে পাবে ক্যামেরাতে কি তারা পেছন দিয়ে আসছে, তারা চলে এসছে। এখানে আমি আমার গালে নাকে সব জায়গায় ভালো করে ব্লাশ লাগিয়ে নিয়েছি, যাতে আমার গালগুলো কন্ট্রোল লাগে, আমাকে আলাদা করে কন্ট্রোল না করতে হয়। তারপরে এখানে হাইলাইটার লাগিয়ে নিয়েছি হাসতে হাসতে সব জায়গায়, গালে নাকে থুতনিতে কপালে সব জায়গায় আমি হাইলাইটার লাগিয়ে নিলাম।
তারপরে আমার এতক্ষণ আমার বোন আমি ভাবছিলাম কেন কিছু করছে না, কারণ আমি যখনই মেকআপ করি ওর আসতেই লাগে। আর এখানে এসে দেখো ওই মেকআপ ধরা শুরু করে দিয়েছে, আমার রিয়াকশান দেখো। তাই জন্য সব মেকআপ তাড়াতাড়ি করে গুটিয়ে নিচ্ছিলাম। ওর নিজের গালেও আমি যেরকম লাগাই ও নিজেও সেগুলো লাগানো শুরু করে দেয়। তারপর এখানে ফাইনালি যেই সময়টা এলো কি আমি আমার চোখে আইলাইনার লাগাচ্ছি, কারণ আমি অনেকক্ষণ ধরে মেকআপ করছিলাম। এবার আইলাইনার লাগাবো। আইলাইনার লাগানো শেষ হলো, তারপর আমি এখানে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারা লাগিয়ে তারপর কাজল লাগিয়ে নেব। আমি প্রায় সব রকমের মেকআপ ইউজ করি, মানে সব মেকআপ আমি ইউজ করি, কিছু ছাড়ি না। কিন্তু যেটা আমি ইউজ করি না সেটা হচ্ছে ফলস আইল্যাশ আর হচ্ছে লেন্স। এই দুটো আমি ইউজ করি না, আমার ভয় লাগে কি আমার চোখে যদি কিছু হয়ে যায়। আমি জানি সবাই ইউজ করে, কিন্তু আমি এখনও এগুলো ইউজ করিনি, কিন্তু আমার ইউজ করার খুব ইচ্ছে আছে। তারপরে দেখো পেছনে দেখতেই পাবে এখানে আমাদের হিরো আর হিরোইন চলে এসছে। তারপরে এখানে আমাদের শ্যুট স্টার্ট হবে, তাই জন্য আমি এখানে বললো কি এরা চলে এসছে, এবার তুই তাড়াতাড়ি কর। আমি এখানে তাড়াতাড়ি করে লিপস্টিক লাগিয়ে নিলাম। প্রায় আমার মেকআপ শেষই, বেশ চুল বাঁধবো আর ড্রেস পরলেই হয়ে যাবে। তো চলো এবার একবার শ্যুটে গিয়ে দেখা হবে। এতক্ষণ ধরে মেকআপ করার পর তারপরে এখানে আমি ফাইনালি পুরো রেডি হয়ে গেলাম। আমাদের সাথে লুক শেয়ার করছি, কিন্তু এটা ছিল আমার ফার্স্ট ড্রেস। আমাদের দুটো ড্রেস পরতে হতো। তারপরে ওরা বললো কি আরেকটা যেহেতু দিদি ছিল ওর সাথে আমার এই ড্রেসটা ম্যাচ করছিল না, ও ব্ল্যাক পরেছিল আমি হোয়াইট, তাই জন্য আমি একটা ব্ল্যাক এনেছিলাম। তারপরে আমাকে ওটাই পরালো, বললো দুজনেই তোমরা ব্ল্যাক পরো। আর তোমাদের বলে দিই যে এই গানের যে হুক স্টেপ আছে, তোমরা পুরো ভিডিওটা হয়তো দেখেই নিয়েছো, আমি তাও তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেবো। এটা যে হুক স্টেপ আছে এটাও আমাদের স্যারই ক্রিয়েট করেছে হুক স্টেপটা। এই এরকম ভাবে না, এরকম ভাবে। जल्दी करो, कौन सांप कौन दे रहा है? वो वाला भाई, हाँ, थोड़ा सा पीछे करो। वो वाला शॉट चाहिए। कोई बात ना भाई, सांप देख रहा है पूरा। ওই গানের আমাদের দুটো লুক ছিল, আর এটা আমার সেকেন্ড লুক। ফার্স্ট লুক তো আমি শেয়ার করেছি, এটা হচ্ছে সেকেন্ড লুক। এখন প্রায় শুটিং আমাদের শেষ হয়ে গেছে, ব্যাস এই কয়েকটা টেক নিলেই হয়ে যায়। দেখেন আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা মেকআপ রিমুভ করবো, রিমুভ করে তারপরে ড্রেস চেঞ্জ করে বাইরে যাবো, কিন্তু অনেক বৃষ্টি পড়ছে, যাওয়া সম্ভব না। তো তাই জন্য দেখি কিছুক্ষণ এখানে ওয়েট করি যতক্ষণ বৃষ্টি কমছে না কমছে। বৃষ্টি কমলে তারপরে আমরা একটু ঘুরিয়ে দাও, একটু ঘুরিয়ে দাও আমাদের ওইদিকে ওইদিকে। সকালে তোমাদের দেখালামই আমি যে কত রোদ ছিল, আর এখন দেখো অনেক বৃষ্টি হচ্ছিল এখানে অনেক, আর অনেক ঝড়ও হচ্ছিল, তাই জন্য আমাদের বেরোনো সম্ভব হচ্ছিল না। তারপরে একটুখানি কমতেই আমরা বেরিয়ে এখানে মেট্রো ধরে নিয়েছি। এবার মেট্রো থেকে নেমে কী করবো সেটা আমরা জানি না, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো তাই জন্য এখন মেট্রোতে উঠে গেছে, আর মেট্রোতে প্রচুর ভিড় গাইজ, প্রচুর ভিড়। তো তারপরে ফাইনালি মেট্রো থেকে নেমে গেল। ও তোমার মেয়ে সেজে নেই, তুমি যে সেজে আছো তোমার খারাপ লাগছে না কেন? কারণ তুই সবসময় সাজিস। আজকে তোমার জেডবি কে দেখে কেরম লাগলো? কথা বললে না কেন? তোমার জেডবি কে দেখে এক্সপেরিয়েন্স কেমন? তোমার এক্সপেরিয়েন্স কেমন মা? ভালো। জেডবি কে আদৌ তুমি চিনতে কোনোদিন? আদৌ তুমি জেডবি কে কোনোদিন দেখেছি? আমি তো দেখেছি। তুমি দেখো ভালো হয়েছে।
আমরা এখন দক্ষিণেশ্বরে চলে এসেছি। সারাদিন ট্রাভেল করে, সারাদিন নেচে খুদে, সারাদিন শুধু এক। তো আজকের মতো তো কাজ আমার কমপ্লিট হয়ে গেল, আজকের মতো আমার ডান। এখন বাড়ি যাবো, গিয়ে খেয়ে ঘুমাবো। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। এখন আমি বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে ব্লগটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ফার্স্ট বার আমি জেডপির সাথে কাজ করলাম, মানে আগে কখনো করিনি, এটাই আমার ফার্স্ট ছিল ওর সাথে শ্যুট। তো এই শ্যুটটা অনেক ভালো ছিল। তো তোমাদের সাথে অত কথা বলতে পারিনি, কারণ অনেকটা বিজি ছিলাম না, তো তোমাদের সাথে অত কথা বলা হয়নি। তো যেইটুকু টেক নিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম শ্যুট হবে। তো জেডবি যখন গানটা বেরোবে তোমরা নিশ্চয়ই দেখবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে ব্লগটা লাইক, কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।